বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও একটি গ্রিন টি সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা সাধারণত যারা টি ব্যাগের গ্রিন টি থেকে যারা বানিয়ে গ্রিন টি বানিয়ে খায় তাদেরকে হেল্প করবে। আমি আমার আগের ভিডিওতে টি ব্যাগের গ্রিন টি কেন অ্যাভয়েড করা উচিত, এটা সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ করেছি। এখন আসেন আমি গ্রিন টি বানানো শুরু করি। আজকে আমি নতুন ধরনের একটা গ্রিন টি নিচ্ছি। এটা অনেকটা প্যাকেটজাত গ্রিন টি। এই যে এটা ছোটো ছোটো প্যাকেটে, এগুলো সাধারণত কয়েকবার খেলে এই গ্রিন টিগুলো শেষ হয়ে যাবে। এটা আগেও দেখানো হয়েছিল, এখন আমরা এটা বানাইয়ে দেখব। গ্রিন টি সাধারণত খোলা বা আর্দ্র অবস্থায় ভালো থাকে না, যার জন্য বেশিরভাগ চাইনিজ গ্রিন টি প্যাকেটজাত অথবা খুব এয়ারটাইট প্যাকেট থাকে। হ্যাঁ, কারণ খোলা অবস্থায় থাকলে হয় কি, এই গ্রিন টিগুলা বাতাসের সংস্পর্শে অক্সিডাইজড হয় এবং এটার কালারগুলা চেঞ্জ হয়ে যায়। কালো একটা সবুজ ভাব থাকে যে গ্রিন টিগুলা, সেটা হয়তো থাকে না। পরবর্তীতে এটা কালচে টাইপের একটা সাধারণ একটা চায়ে পরিণত হয়। বরাবরের মতোই আমি আজকেও গ্রিন টি বানানোর কয়েকটা উপকরণ নিয়েছি। 2টা কাপ গ্রিন টি, সাথে একটা ছাঁকনি, কুসুম গরম পানি, অর্থাৎ ফ্লাক্সে আমি এর আগেও বলেছি প্রথমবার আমি কুসুম গরম পানি ইউজ করব। চাইনিজরা তো নর্মাল পানি, অর্থাৎ অনেক সময় তারা ঠান্ডা পানিতেও গ্রিন টি খায়, পান করে। তো যাই হোক, আমাদের যেহেতু গরম পানিতে চা খাওয়ার অভ্যাস, তো সেক্ষেত্রে আমরা আর গ্রিন টি নর্মাল পানিতেই আস্তে আস্তে এটা ডিজলভ হয়। তো সেক্ষেত্রে গরম পানি বা নর্মাল পানি যেটাই দিই না কেন, এটা আস্তে আস্তে এটা নির্যাসটা বের হয়। তো বেশি গরম পানি দিলে যেটা হয়, এটা একবারে সব কালারগুলা বের হয়ে যায়, কষগুলা বের হয়ে যায়। যার কারণে এটা না করে, এটা যেহেতু গ্রিন টি খাওয়ার সিস্টেমটা হচ্ছে যে পর্যায়ক্রমে খাওয়া, অর্থাৎ একবার গ্রিন টি নিয়ে এটা প্রতিনিয়ত খাওয়া, অর্থাৎ প্রতিনিয়ত পান করা। যাই হোক, যারা গ্রিন টি, আমাদের দেশের বিভিন্ন কোম্পানির গ্রিন টি আছে, অর্থাৎ টি ব্যাগযুক্ত গ্রিন টি, আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এটা ছোটো প্যাকেট এবং আমাদের দেশের গ্রিন টিগুলাও ওরকম টি ব্যাগযুক্ত যে গ্রিন টিগুলো আছে, ওইটার সাথে এটা অনেকটা ম্যাচিং হবে। তো যাই হোক, আমি এটা কাটি। এটা ছোটো একটা প্যাকেটটা এটা হচ্ছে গ্রিন টি। এখন আমরা এখান থেকে, আমি এটা যেমন প্যাকেটটা ছিঁড়ে গ্রিন টিটা বের করলাম, ঠিক ওই টি ব্যাগযুক্ত যে গ্রিন টি, সেটাও ওই ছিঁড়েই পানিতে দিয়ে ওইটা পান করাটা উত্তম। আমি ওই জন্যই এই ভিডিওটা আমার করা। এই জন্য আমি আমার আগের ভিডিওতে টি ব্যাগযুক্ত গ্রিন টি কেন খাওয়া ঠিক নয় এটা নিয়ে আলোচনা করেছি। যার জন্য এটা যদি টি ব্যাগযুক্ত গ্রিন টি খেতে হয়, তাহলে মানে টি ব্যাগটাকে ছিঁড়ে ওইটা পানিতে দিয়ে তারপরে ওইখান থেকে যে চাটা যেটা তৈরি হয় সেটা পান করাটা বেটার। তো যাই হোক, কেন টি ব্যাগযুক্ত গ্রিন টি খাওয়া ঠিক নয়, টি ব্যাগ সহ গরম পানিতে টি ব্যাগটাকে ইউজ করে খাওয়া ঠিক নয়, এটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি কিছুটা। এখন ওই আগের মতোই আমি এখান থেকে 5 গ্রাম গ্রিন টি পাতিটা নিব।
নিয়ে এটার সাথে পানি যুক্ত করব 5 গ্রাম নিব। এটাই 5 গ্রাম হবে হয়তো, যাই হোক 5 গ্রাম এটা আইডিয়া করে নিলাম। এখন এইখানে আমি ওই যে আগের মতোই খুব বেশি গরম পানি না, কুসুম গরম পানি, অর্থাৎ 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচারের পানি, ওইটাই আমি এটা এই ফ্ল্যাক্সে নেওয়া আছে, ওইটাই আমি এখানে অ্যাড করব। আগের মতোই আমি এটা অ্যাড করলাম, অ্যাড করে এটা কিছু সময়ের জন্য অপেক্ষা করব, নর্মালি 2 মিনিট। হ্যাঁ, এইগুলা কিন্তু 100% অর্থাৎ 100% অর্গানিক। এমনি নর্মালি চাইনিজ গ্রিন টি সবগুলাই অর্গানিক, আর গ্রিন টি কনসেপ্টটাই অর্গানিক। হ্যাঁ, গ্রিন টি আসলে অর্গানিক মানেই হচ্ছে গ্রিন টি, আর গ্রিন টির প্রসেসটাই অর্গানিক প্রসেসে তৈরি হয় বলেই ওটাকে গ্রিন টি হিসাবেই কাউন্ট করা হয়। আসলে গ্রিন টি থেকে যে নির্যাসটা বের হয় এটা খুব স্লোলি বের হয়, যার কারণে গ্রিন টিতে একবারে গরম পানি, আমি আগেও বলেছি, একবারে বেশি ওভার হিটেড গরম পানি ইউজ না করে আস্তে আস্তে অল্প অল্প গরম পানি ইউজ করলে এটার থেকে আস্তে আস্তে কষ্টা বা নির্যাসটা বের হয়, এবং ওইটা যে টেস্ট পাওয়া যায় এটা একবারে বেশি গরম পানি ইউজ করলে, অর্থাৎ ফোটানো গরম পানি যদি দেওয়া যায়, ওটা থেকে বেশি কষ অথবা নির্যাস বের হওয়ার কারণে ওটা তিতা স্বাদযুক্ত হয়। তো যাই হোক, এখন এইটা চাইনিজদের পলিসিও এটা, ওরা আস্তে আস্তে অল্প অল্প লো টেম্পারেচারের পানি ইউজ করে এবং আস্তে আস্তে বেশি টেম্পারেচার একই গ্রিন টিতে একই অবশিষ্টাংশের মধ্যে ওরা প্রতিনিয়ত পানি অ্যাড করে। এই যে গ্রিন টিটা এটা খুব সুন্দর একটা কালারে চলে আসছে। হ্যাঁ, 2 মিনিট পরে আমি এটা সেঁকে নিব। তো মোটামুটি হয়ে গেছে। এখন সেঁকে নেওয়ার পরে এটা কেমন হয় এটা দেখি। এখন আমি এটা সেঁকে নেব, সেঁকে নেওয়ার পরে এটা এখন দেখব যে কেমন হয়। এই যে এটা পারফেক্ট একটা গ্রিন টি এবং কালারটাও সুন্দর একটা কালার আসছে, যদিও এটা আরেকটু লাইট কালার হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু ডিপ হয়ে গেছে, পানিটা হয়তো একটু বেশি গরম হয়ে গেছে। এখন এইটা তো একটা পানীয়, এখন যে অবশিষ্ট অংশ থাকবে এটার মধ্যে আমরা আবার আরেকটু বেশি গরম পানি ইউজ করলে এটা থেকে আবার ওই রকম কালার, অর্থাৎ ওইটা থেকে একটু হয়তো হালকা কালার আসবে, এটা আবার আমরা আবার পান করব। এবং এইটা এখন পারফেক্ট একটা গ্রিন টি এবং এটা সুন্দর একটা স্বাদযুক্ত একটা গ্রিন টি এটা। ওকে।